আর্জেন্টিনা সাপোর্ট করার জন্য প্লেয়ারের নাম জানতে হয় না ভাই। যে প্লেয়ার আর্জেন্টিনাতে 11টা প্লেয়ার নামই বলতে পারে না, কেমন প্লেয়ার হবে? জীবনে আর্জেন্টিনা সাপোর্ট হইতে পারে না হয়। হাত দিয়ে দিছে যে বলতে ভাই, এখন এটা কি বলার। আমরা সবসময় ব্রাজিলই থাকবো, গোলটি বিষয়টা সেরকম করবো না। বিষয়টা এমনি দেখার কিছুই নাই ভাই, এটা আমরা নেগেটিভ নিব না, সবাই পজিটিভ নেওয়ার চেষ্টা করব। কজ আমি এখন ভাই বিতর্কে যেহেতু আমরা আসছি, দ্যাটস ওয়াই ভাই এখন বিতর্কটা এখন বর্তমান নেগেটিভে চলে যাবে, দ্যাটস ওয়াই আমরা না জড়াই। এখন ভাই ওই দলও আমি সম্মান করব, এখন সম্মান করে কথা বলার ট্রাই করতেছি। তো ব্রাজিলও আমি নেইমারকে ভালো লাগে, আমার কাছে আইডল হিসাবে আমি দেখি নেইমার, দেন মেসি। তো ভাই এখন ব্রাজিল যেহেতু নিছে ভাই, অবশ্যই ব্রাজিলের অনেক প্লেয়ার বলছে আর্জেন্টিনার সাপোর্টার অনেক ভালো খেলে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনাও সব সময় বলে যে ব্রাজিলও ভালো খেলে, কেউ কারোর দিক থেকে নিজেকে ছোট মনে করে না বা কেউ কাউরে ছোট মনে করাইতে চায় না যে আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিলকে ছোট মনে করাবো, বা ব্রাজিল আমি আর্জেন্টিনাকে ছোট মনে করবো। বাংলাদেশের মানুষ ছাড়া ভাই এটা বাইরের কোনো মানুষ এটা মনে করে না, আমার যা মনে হয় ভাই, আমার ধারণা থেকে। হাত দিয়ে দিছে যে বলতে ভাই, এখন এটা কি বলার। জিনিসটা হইছে ভাই, যদি হাত দিয়ে তাহলে গোল কাউন্ট হইতো। ওইটাই তো ভাই, এটা গোল তো কাউন্ট হইতো না ভাই যদি হাত দিয়ে দিত ভাই। ভাই আমি একটা কথা বলি, এটা 2022 সালে হয়েছিল নেদারল্যান্ডসের সাথে কোয়ার্টার ফাইনালে। মেসি ওটা হাত দিয়ে বল ধরে ফেলছিল এবং রেফারি ওটা কোনো কার্ড দেয়নি। এটা আসলে মনে করেন ভাবা, মানে ওই ইচ্ছা করে হাত দিছে, এরকম হতো ইচ্ছা করে কেউ হেড দিতে গিয়ে হাত দিয়ে বলটা হাত ধরে ধরা পড়ছে। এটাতে মনে করেন মানে নেদারল্যান্ডসের প্লেয়ার অবাক হয়ে গেছে, রেফারিও মনে করেন ডিসিশন কার্ড দেয়নি। এটা এই যে এটাই হয়েছে, গোল দিছে একজন আর সেলিব্রেশন করে আরেকজন, জিনিসটা এরকম হয়ে গেছে। মানে আর জার্মানি কিছু আমরা একটা 7টা গোল আমরা মানি, সময় ভালো খেলছে ওরা, কিন্তু ক্রেডিটটা পুরোপুরি নিতে চাচ্ছি না, এটা কিন্তু হয় না। কারণ ভাই যদি তুমি গোল দাও, সেলিব্রেশন আমি যদি ওটা তো হইলো না। মানে আমি কথা বলতে চাই, মিডিয়ার সামনে এটা বলতে চাই না, কিন্তু এটা ওদের উচিত না। কারণ ভাই পিছে আরেকজন আর তোমরা নিতেছো, এটা ঠিক না। ব্রাজিলের বেশি খারাপ হয়ে গেছে ডিফেন্স লাইন আপ, সেন্টার ব্যাক দুইটা মোটামুটি ভালো, গ্যাব্রিয়েল আর মার্কিনিয়াস, কিন্তু লেফট ব্যাক এবং রাইট ব্যাকে একটু সমস্যা হয়ে গেছে। এই দুইটা জিনিস নিয়ে মানে গেমের ভিতরে বেশি অভিযান একটা রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এই দুজন ভালো থাকতো টিমের ভিতরে। আর্জেন্টিনা আমরা দেখতে পারি ভালো লেফট ব্যাক এবং রাইট ব্যাক আছে, কিন্তু ব্রাজিল এরকম নাই। আর এই কারণেই মনে হয় মরক্কো অ্যাটাক দেওয়া বেশি সুবিধা হয়েছে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের জন্য। মরক্কো জিতবে, মরক্কো অনেক ভালো টিম। আমরা দেখতে পারলাম 22 সালে পর্তুগাল, ভাই আমরা দেখলাম কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারায় উঠছে ওরা, কিন্তু ফ্রান্সের সাথে হাইরা গেছে। আমার আশা আছে আর্জেন্টিনার সাথে খেলা বলে মরক্কো জিতবে। হ্যাঁ, আর্জেন্টিনা যেহেতু সাপোর্ট করি, অবশ্যই আমি আর্জেন্টিনার দলটাই সাপোর্ট করব। তো যে আর্জেন্টিনা জিতে এটাই আমার প্রত্যাশা, কিন্তু এখন দেখা যাচ্ছে মরক্কো ভালো খেলে। তো আর্জেন্টিনা আমার যেমন হয়, আর্জেন্টিনার সামনে ওরা আসতে পারবে না যতটুকু আর কি মনে হয়। তো তাও দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ভাই ওদের যোগ্যতা ভাই 10-15টা দিলেও দিতে পারে, আর্জেন্টিনা যদি দিতে চায়, তাহলে দিতে পারে। আমার এখন যেটা লিগালি কথা যে 2 বা 3 গোল দিয়া জিততে পারে, আমার যা মনে হয়। অনুভূতি ভাই কিছুই নাই ভাই, এটা ছোট আর কিছুই নাই ভাই। কারণ ভাই এখন আমার ক্যামেরার সামনে ফার্স্ট টাইম, তার জন্য নার্ভাস হয়ে গেছি। খুব ভালো লাগছে, আমরা সবসময় জিতি, এবারও দিচ্ছি। আর্জেন্টিনা কখনো আমাদের লেভেলে আসতে পারবে না। 5টা ওয়ার্ল্ড কাপ নিতে হইতে ওদের আরো 20-25 বছর লেগে যাবে, তাও ওরা নিতে পারবে না আমি মনে করি। আর ব্রাজিলের লেভেলে ওরা জীবনে আসতে পারবে না, ব্রাজিল অন্য লেভেলের টিম। যে প্লেয়ার আর্জেন্টিনাতে 11টা প্লেয়ার না আমি বলতে পারে না কেমন প্লেয়ার হবে, জীবনে আর্জেন্টিনা সাপোর্ট হইতে পারে না হয়। তার মানে অবশ্যই 22 সালে খেলা দেখে আর্জেন্টিনা সাপোর্ট করছে, এটা আমরা মনে করি। আর আমরা ছোটবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করি, আর আমরা সবসময় ব্রাজিলই থাকবো। কোনো সময় মনে করেন যে পোল্ট্রি বিষয়টা সেরকম করবো না। এটাই এটাই আমার, আমি এটুকুই বলতে চাচ্ছি, আর কিছু বলতে চাচ্ছি না।